সারা দেশের মতো সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্মাণ হচ্ছে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। ঢাকা পাবনা মহাসড়কের উল্লাপাড়া পৌর বাস টার্মিনালের পাশে 3 তলা মসজিদ নির্মাণের কাজ পায় ঢাকার মোহাম্মদপুরে ফার্স্ট এসএস এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 2022 সালের 26 এপ্রিল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য। এলাকাবাসীর অভিযোগ, মসজিদ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারে অনেকগুলো পিলার আঁকাবাঁকা করা হয়েছে। নিম্নমানের কাজ গোপন করতে বালি দিয়ে পিলারগুলো ভরাট করার চেষ্টা করে ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে মসজিদের চারপাশে ঢালাই ও পিলার করার জন্য গর্ত করলে বৃষ্টিতে মাটি সরে গিয়ে আঁকাবাঁকা ও হেলে পড়া পিলার দৃশ্যমান হয়। পরে স্থানীয়রা মুঠোফোনে ছবি তুলে প্রশাসনকে জানায়। অভিযোগের প্রেক্ষিতে পরিদর্শন করেন জেলা প্রশাসক। ঠিকাদার যেভাবে করতেছে সম্পূর্ণ বেআইনি। একটা পিলারও ঠিক মতো নাই, জায়গায় নাই। একটা পিলার যে জায়গায় থাকার কথা ছিল ওই জায়গায় নাই। নিচের যে পিলারটা, প্রত্যেকটা পিলার আমাদের মনে হয় যে ওই রকম কাজ করছে যে নিচে সেকোন আর উপরে হলো মোটা। রাতে অন্ধকারে ওটা ঢাকার চেষ্টা করছে। আইনের আওতায় এনে এদেরকে শাস্তি দেওয়া উচিত। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। প্রাথমিকভাবে মসজিদ নির্মাণে অনিয়মের সত্যতা পাওয়া গেছে বলে জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর কাজের অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধানে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরিদর্শন করার প্রেক্ষিতে আমরা কিছুটা তার সত্যতা পেয়েছি। কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে সেই কাজের মানটি কীরূপ অবস্থায় আছে, এর সাথে কারা জড়িত বা কারা এটার জন্য দোষী হতে পারে সেই সব নির্ধারণের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 12 কোটি টাকা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।